যে বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা নামাজ কায়েমের কথা বলবে। তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা যাকাত প্রতিষ্ঠার জন্য কাজ করবে। তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দিবে। তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। গণসংযোগ এবং শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছেন। এই পর্যায়ে আজকের এই গণসংযোগোত্তর সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি ধর্মপুর ইউনিয়নের মাটি এবং মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার সংগ্রামী আমির মজলুম জননেতা জনাব হাফেজ মহিউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নোয়াখালী সদর সুবর্ণচর আসন থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব ইসহাক খন্দকার মহোদয়ের আগমন উপলক্ষে প্রিয় উপস্থিতি, সম্মানিত অত্র বাজারের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, ধর্মপুর ইউনিয়নে নোয়াখালী সদর সুবর্ণচরের মাটি ও মানুষের নেতা, জননন্দিত নেতা জনাব ইসহাক খন্দকার মহোদয় আজকে ধর্মপুর ইউনিয়নবাসীর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। আমরা যখন রাস্তা দিয়ে এসেছি তখন আমরা দেখেছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ আমরা দেখেছি। এই আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে ধর্মপুর ইউনিয়নের মাটি বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি। ধর্মপুর ইউনিয়নের মাটি খন্দকার ইসহাকের ঘাঁটি। ধর্মপুর ইউনিয়নের মাটি দাঁড়িপাল্লা মার্কার ঘাঁটি। প্রিয় দেশবাসী, মানুষ যেভাবে, জনতা যেভাবে পাল্লার দিকে ধাবিত হচ্ছে, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি ভাইয়ের কাছে, প্রতিটি বন্ধুর কাছে, জেলের কাছে, কামার কুমারের কাছে, আমাদের প্রিয় এলাকাবাসীদের কাছে খন্দকার ইসহাক ভাইয়ের সালামটুকু পৌঁছে দেয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা নামাজ কায়েমের কথা বলবে। তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা যাকাত প্রতিষ্ঠার জন্য কাজ করবে। তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দিবে। তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। প্রিয় দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি সৎ এবং যোগ্য লোকরা আজকে সংসদ সদস্য না হওয়ার কারণে সারা বাংলাদেশের মধ্যে দুর্নীতি ভরে গেছে। বাংলাদেশের মধ্যে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল তারা অর্থের পাহাড় করেছে, বিদেশে বাড়ি করেছে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারা বাড়ি গাড়ি করেছে। প্রিয় দেশবাসী, আমরা এই ধরনের লোকদেরকে বাংলাদেশের আর কখনো সংসদ সদস্য হিসেবে দেখতে চাই না। বাংলাদেশের মানুষ জান দিয়েছে 2 আগস্টে, বাংলাদেশের মানুষ অর্থ ব্যয় করেছে, বাংলাদেশের মানুষ বঙ্গত্ব জীবন যাপন করেছে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেই নতুন বাংলাদেশের গড়ার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এই জন্য আল্লাহর
ইনশাআল্লাহ। এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সদর সুবর্ণচরে আমাদের প্রিয় নেতা জনাব ইসহাক খন্দকার যদি নির্বাচিত হয় তাহলে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সুদ থাকবে না এবং সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ব্যবসায়ী বাইরে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, কৃষক বাইরে তাদের অধিকার নিশ্চিত পাবে, হিন্দু বাইরে স্বাধীনভাবে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি সদর সুবর্ণচরকে আমরা শান্তির সদর সুবর্ণচর হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিনে দাঁড়িপাল্লা মোর্চা ভোট দিয়ে আমরা খন্দকার ইসহাক ভাইকে জয়যুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে থাকার, ইসলামের পথে থাকার, কোরআনের পথে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। না